আজকে আমরা শুরু করব বিগত বছর রেলে যে বিজ্ঞান ভিত্তিকের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে শুরু করব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কোয়েশ্চেন এবং পরে এগুলো শেষ হলে পরে গ্রুপ ডি কোয়েশ্চেনগুলো শুরু করব। তো এই যে বই থেকে আমি এটা শুরু করছি সেটা হলো স্পিডি কোম্পানির সামান্য অধ্যয়ন বই, যেটা পুরো হিন্দিতে আছে। আমি এটা বাংলায় যতটা পারি ট্রান্সলেট করব। যারা হিন্দি বোঝো না বা ট্রান্সলেট ঠিক মতন করতে পারো না তাদের জন্য আমার এই চেষ্টা। প্রথমে দেখব এলপি সিবিটি 1 এক্সাম 9/8/2008 যে ফার্স্ট শিফটে যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে সার্চ লাইট কা পরাবর্তক কনসা হে। বলছে কি সার্চ লাইটের পরাবর্তক কি? পরাবর্তক মানে যেখান থেকে আলোটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে আসে। সার্চ লাইট যে লাইটের মাধ্যমে যে আমরা বড় বড় জাহাজ ঘাটিতে যেগুলো দেখি যে বড় বড় লাইটগুলো দিয়ে সার্চ করা হয়, ওই লাইটগুলোর কথা বলছে। যেটা কী সেখানে কী ব্যবহার করা হয়? অবতল দর্পণ। অবতল দর্পণ ইম্পর্ট্যান্ট। দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো অবতল দর্পণ আর একটা হলো উত্তল দর্পণ। এই অবতল দর্পণটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তেমনি লেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, এক কনকেভ লেন্স আর হলো কনভেক্স লেন্স। এখানে আবার ভেক্স যেটা উত্তল লেন্স সেটা ইম্পর্ট্যান্ট। नेक्स्ट, पानी को ब्लीचिंग पाउडर में मिलाने पर कौन सा गैस निकलती है? बोलছে জলের সঙ্গে ব্লিচিং পাউডারের মেশালে কোন গ্যাস বেরোবে? সেটা হলো উত্তর হবে ক্লোরিন। नेक्स्ट, किस अभिक्रिया द्वारा उच्च प्रतिक्रिया वाली धातुओं को निष्कासन होता है? তারপরে বলেছে যে কোন অভিক্রিয়া দ্বারা উচ্চ প্রতিক্রিয়া ধাতুকে নিষ্কাশন, মানে নিষ্কাশন বলতে বোঝাচ্ছে যে আমরা খনিজ থেকে যে আকরিকগুলো পাই সেই আকরিকগুলো পুরো বিশুদ্ধ থাকে না, তার মধ্যে অশুদ্ধ পদার্থ মেশানো থাকে এবং সেই অশুদ্ধ পদার্থগুলোকে যে আকরিক থেকে ছেটে বের করে ফেলা হয় যে পদ্ধতিতে, সেটাকে বলেছে ধাতুকা নিষ্কাশন। আর এই ধাতুর নিষ্কাশন করা হচ্ছে কি ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায়। আর এই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াকেই বাংলায় বলে তড়িৎ বিশ্লেষণ प्रक्रिया। नेक्स्ट, उस धातु का नाम बताए जिसे आसानी से चाकू से काटा जाता है। বলেছে এমন একটা ধাতুর নাম বলো যে ধাতুটা কি চাকু দিয়ে কাটা যায়, সেটা হলো কি সোডিয়াম। আর সোডিয়ামের সংকেত কি? সোডিয়ামের সংকেত আমরা লিখব সোডিয়াম, এর সংকেত হলো Na আর এর পরমাণু ক্রমাঙ্ক 11। नेक्स्ट, कौन सा एक सेप्रोटॉप है? বলছে নিচের ভিতরে কোনটি একটি সেপ্রোটপ? এটা যেহেতু কোশ্চেন থেকে ছিল তো ওখানে বিভিন্ন অপশন ছিল, সেই অপশনগুলো থেকে যেটা উত্তর সঠিক ছিল সেটা বইয়ের কোম্পানিরা তুলে দিয়েছে। সেপ্রোটপ বলতে বলে মৃতজীবী। বলছে যে সমস্ত জীব পচা গলা সমস্ত জায়গা থেকে উৎপন্ন হয় এবং সেখানে ওই সব পচা গলা খেয়ে বা ওই সব থেকে পুষ্টি গ্রহণ করে বড় হয় তাদেরকে আমরা সেপ্রোট্রপ বা মৃতজীবী বলি। আর এর উদাহরণ দিয়েছে হলো কুকুর মুক্তা, হিন্দিতে বলছে কুকুর মুক্তা, যার বাংলা নাম হলো मशरूम। नेक्स्ट, संवेग को किसके गुणफल के रूप में व्यक्त किया जाता है? বলছে সংবেগকে কিসের কিসের গুণফলে ব্যক্ত করা হয়? আগে জানতে হবে সংবেগটা কি। সংবেগ হলো এখানে দেবো সংবেগ বলতে বোঝাচ্ছে হিন্দিতে বলে সংবেগ আর বাংলায় বলে হলো ভরবেগ। ভরবেগ বাংলায় বলছে, সংবেগ আর ভরবেগ ব্যাপারটা একই জিনিস। এটা হিন্দি টার্মস, এটা বাংলা টার্মস। বাংলায় ভরবেগ বলছে আর এই ভরবেগটা কি কিসের কিসের গুণফল কিনা
ভর ইন্টু বেগের গুণফল। এই ভর আর বেগের গুণফলকে বলছে ভরবেগ বা হিন্দিতে বলে সংবেগ। नेक्स्ट ये एखाने दिए संवेग को किसके गुणफल द्वारा व्यक्त किया जाता है द्रव्यमान। द्रव्यमान माने हलो भर और बेग माने तोमरा जानी बेग। तारपरे दिए NH4 ब्रैकेट क्लोज टू SO4 के एक अणु में कितने परमाणु है। আমরা কি দেখলাম NH4 ব্র্যাকেট ক্লোজ SO4 একে বলা হয় অ্যামোনিয়াম সালফেট। এর একে রাসায়নিক নাম হলো অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেটে কতগুলি পরমাণু আছে আগে দেখতে হবে কি কি নিয়ে সরি এই অ্যামোনিয়াম সালফেটের ভিতর কতগুলি পরমাণু আছে এবং এই অ্যামোনিয়াম সালফেটটা কি নিয়ে তৈরি আগে দেখতে হবে যে এখানে কি দিয়ে সেটা তৈরি। প্রথমে আছে নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এটাই তো। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক, নাইট্রোজেনের পরমাণুতে দেখো কত আছে এখানে কিছু নেই এক, কিন্তু ব্র্যাকেটের বাইরে 2 আছে, তার মানে এটা সমান সমান আমরা কী ধরবো 2। তারপরে হাইড্রোজেনের সঙ্গে পরমাণু মান কত দিয়েছে 4, কিন্তু ব্র্যাকেটের বাইরে কত আছে 2, তার মানে এই 2টার সঙ্গে গুণ হবে, তাহলে হাইড্রোজেন কত হলো 8। সালফারের সঙ্গে কিছু নেই, তাহলে এখানে কী ধরবো আমরা 1 ধরবো, তাহলে এখানে আমরা এটা সমান সমান 1 নিলাম। এবং অক্সিজেনে কত আছে 4, তাহলে এখানে 4 বসালাম। এবার টোটাল যদি যোগ করি 8 আর 2 10, 10 11 আর 4 15, তাহলে অ্যামোনিয়াম সালফেটে কতগুলি পরমাণু আছে 15টি পরমাণু আছে। সরি পরমাণু হবে হ্যাঁ ঠিক আছে পরমাণু আছে। তাহলে এখানে দেখো অ্যামোনিয়াম সালফেটে এক অণু में कितने परमाणु होता है, তাহলে এখানে আমরা যেটা দেখালাম যে এখানে 15টি পরমাণু আছে। नेक्स्ट ऑस्टोक वर्गीकरण को न्यूलैंड लॉ में कौन सा अंतिम तत्व है। বলছে আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, পিরিয়ডিক টেবিল বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বানিয়েছিল। আমরা এখন যেটা বর্তমানে দেখি সেটা হলো মোশলের পিরিয়ডিক টেবিল, এবং মোশলের আগে ছিল মেন্ডেলিভের আগে ছিল নিউল্যান্ড, তার আগে ছিল ডোবেনর। এবার যে নিউল্যান্ড ছিল এই নিউল্যান্ড একটি ল তৈরি করেছিল, সেটাকে বলে অস্টক ল। আর এই অস্টক লয়ের সবথেকে যে লাস্টের অন্তিম যে তত্ত্বটা আছে তার নাম হলো থোরিয়াম। বোঝা গেল। নেক্সট প্রতিরোধ কি এসআই একাই হে। বলছে প্রতিরোধের এসআই ইউনিট কি। বলছে প্রতিরোধ মানে হলো বাধা, আর এই বাধার এসআই ইউনিট কি হবে ওহম। আর এই প্রতিরোধকেই ইংলিশে বলে রেজিস্ট্যান্স, RESISTENCE রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সকে আমরা বলি প্রতিরোধ, আর এর একক হলো ওহম, আর এর সিম্বলটা এরকম ব্যবহার করা হয়। नेक्स्ट यदि आप नेक्स्ट शुरू करो हमारा ALP CBT 1 एग्जाम 9/8/2018 सेकेंड शिफ्टर जो कोश्चेनगुलो छिलो सेगुलो आमरा आलोचना करब। एखाने कि आछे यदि आप एक दर्पण में देखते हो और पाते हैं कि छवि आपसे छोटा है तो वो दर्पण का प्रकार क्या है। बोलेছে যদি তুমি একটা তোমার ছবি দেখো যে সেই ছবিটা কি আয়নাতে কোনো আমরা ছবি দেখছি সেই ছবিটা আমার যে হাইট তার থেকে অনেকটা ছোট, তাহলে আমরা বুঝবো সেটা কোন দর্পণ আছে, সেখানে উত্তল দর্পণ আছে। नेक्स्ट खाद्य पदार्थ में दुर्गंध आने का मुख्य कारण वसा और तेल का डैश है। बोलছে খাদ্য পদার্থতে যে গন্ধটা হয় দুর্গন্ধটা হয় সেটা কেন হচ্ছে ফ্যাট আর তেলের অক্সিকরণ। এই অক্সিকরণ মানে হলো
যেটাকে বলা হয় বাংলায় বলা হয় জারণ, জারণ বলা হয়। আর এই অক্সিকরণে ইলেকট্রন বিখণ্ডিত ইলেকট্রনকে আমরা রিমুভ করি, যে ইলেকট্রনটা যে রিমুভ হয় যে ব্যাপারটা। नेक्स्ट, थायरॉक्सिन के संश्लेषण के लिए निम्न में से क्या आवश्यक है। बोलছে थायरॉक्सिन যে আমাদের হরমোনটা, যে থাইরক্সিন হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয়, সেই থাইরক্সিন হরমোনটা যে সংশ্লেষিত হবে সেটা জন্য কে দায়ী থাকবে, নাকি আয়োডিন। আর একটা কথা, এই আয়োডিনের অভাবেই আমাদের থাইরয়েড রোগ, যা हिंदी बोला गलकोंड रोग है। नेक्स्ट, एक पौधों के तने या जड़ को घेरा किस कारण बढ़ता है। बोलছে একটা पौधो মানে উদ্ভিদের তানা কাণ্ড বা শেকড়, কাণ্ড শেকড় এগুলো বাড়ে বা ওদের ডায়ামিটারটা কেন বাড়ে। বলছে ল্যাটারাল মেরিস্টেম, যার উত্তর হবে ল্যাটারাল মেরিস্টেম। আমার উদ্ভিদের যে কাণ্ড বৃদ্ধি হয়, টিস্যু বিভিন্ন রকমের টিস্যু বিভাজিত হয়ে সেটা বৃদ্ধি হয়, আর এই টিস্যুর একটা ভাগ হলো ল্যাটারাল মেরিস্টেম। আর এই ল্যাটারাল মেরিস্টেমেরই কাজ হলো কাণ্ড মোটা হওয়া বা গুড়িকে মোটা করা। नेक्स्ट, कौन सी बायोगैस संयंत्र में उत्पन्न नहीं होता है। बोलছে নিচের মধ্যে কোনটি বায়োগ্যাস প্লান্টে উৎপন্ন হয় না, সেটা হলো সিও। সিও মানে হলো कार्बन मोनोक्साइड। नेक्स्ट, क्लोरीन गैस का उपयोग निम्न में से किसके निर्माण में किया जाता है। এর আগে আমরা একটা কোশ্চেন দেখেছিলাম যে জলের সঙ্গে ব্লিচিং পাউডার মিলালে বা মিশালে কোন গ্যাস তৈরি হবে, ক্লোরিন। তেমনি এখানে দিয়েছে যে ক্লোরিন গ্যাসের উপয়োগে কি তৈরি হয়, সেটা হলো ব্লিচিং পাউডার। যদি क्रिप्टन के परमाणु संख्या 36 है, यदि क्रिप्टन की परमाणु संख्या 36 है तो उसका इलेक्ट्रॉनिक विन्यास होगा। আমরা জানি क्रिप्टन के আর এই क्रिप्टन হলো কি একটা নিষ্ক্রিয় মৌল, আর এর পরমাণু ক্রমাঙ্ক কত দিয়েছে 36। আমরা জানি প্রথম কক্ষপথে থাকে দুটো, নেক্সট 8, তারপরে 18। তাহলে এখন দেখতে হবে যে 36 বলেছে, 2, 8, 18 এবং নেক্সটে কথা হবে কত, 18 আর 2 হলো 20, 20 আর কত 20 আর 8 হলো তোমার 28, আর এর সঙ্গে কত যোগ করলে 36 হবে 8, আর এই 8টা ইলেকট্রন আমার বাইরের কক্ষপথে থাকবে। আর প্রত্যেক মৌলের বাইরের কক্ষপথে যে 8টা করে মৌল থাকে, যে সমস্ত মৌলের, তাদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বলি। তাহলে ক্রিপ্টনের ইলেকট্রনিক বিন্যাসটা আমরা দেখে নিলাম, প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে বাদবাকি যেটা থাকবে সেটাই 8টা। আশা করি বোঝা গেছে। নেক্সট, এবার দেখব এএলপি সিবিটি 1 এক্সাম 9/8/2018 की 3rd শিফটের যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেনগুলো। 7 का पता लगने के लिए অভিগ্রাহক को क्या कहता है। বলছে আমরা যে স্বাদ গ্রহণ করি, কোনো খাবার খেলে যে স্বাদ গ্রহণ করি, এই স্বাদগুলো যে আমরা বুঝি সেটা কিসের মাধ্যমে, সেগুলো হলো কি আমাদের জীবের মধ্যে যে বিভিন্ন স্বাদকোরকগুলো আছে, সেই স্বাদকোরকগুলোর জন্য আমরা সেই স্বাদগুলো গ্রহণ করি। পরীক্ষায় আসতে পারে যে আমাদের স্বাদ গ্রহণ যে করি, সে জীবের কোন জায়গাটায় আমরা কি রকমের স্বাদ গ্রহণ করি, সেটা আমি একটা ট্রিক্সের মাধ্যমে বলে বুঝিয়ে দিচ্ছি, যেটা হলো মিনতি। মিনতি মানে হলো জীবের অগ্রভাগে, এই অগ্রভাগে থাকবে, অগ্রভাগে থাকে মিষ্টি,
তারপরে নতে নোনতা, মিনতি মিষ্টি, নোনতা এটা মাঝে, মাঝে থাকবে হলো নোনতা, আর শেষে থাকবে হলো তিতা এবং টক ঝাল, এগুলো ঠোঁটের দুপাশে থাকে। এই ট্রিক্সের মাধ্যমে আমরা জীবের যে স্বাদ গ্রহণ যে কোথায় কোনটা হয় সেটা আমরা জানতে পারলাম। নেক্সট, সার্বভৌমিক গুরুত্বাকর্ষণ কনস্ট্যান্ট, যেটাকে জি के मूल्य के खोज किसके द्वारा की गई, বলছে সার্বভৌমিক গুরুত্বাকর্ষণ বা যেটাকে আমরা বলি মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা খোঁজ কে করেছিল বা আবিষ্কার কে করেছিল, आइजैक न्यूटन। नेक्स्ट, डैश की प्रक्रिया में लोह को दस्ता को एक काटिंग द्वारा संरक्षित किया जाता है, बोलছে डैश की प्रक्रिया में कौन प्रक्रिया लोह को दस्ता की एक काटिंग द्वारा संरक्षित किया जाता है, बोलছে कौन प्रक्रिया लोहा के लोहार ऊपर दस्तार प्रलेप दिए আমরা লোহাকে সংরক্ষিত করব, সেই প্রক্রিয়াটা হলো গ্যালভানাইজেশন। এক কথা আমরা বলতে পারি লোহার উপর যে জিঙ্ক ধাতুর প্রলেপ দেব, এই সিস্টেমটা বা এই প্রসেসটাকে বলা হয় গ্যালভানাইজেশন। नेक्स्ट, ऊपर उठाए गए हाथोड़े के पास क्या होता है, বলছে আমরা যদি কোনো একটা হাতুড়িকে উপরে ওঠাই তাহলে তার মধ্যে কোন ऊर्जा ऊर्जा মানে শক্তি সঞ্চিত হবে, সেটা হবে স্থিতিজ ऊर्जा। এই স্থিতিজ ऊर्जाকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি। এর সমীকরণটি হলো এম জি এইচ, এম ফর মাস মানে ভর, জি ফর গ্র্যাভিটি বা ত্বরণ, और H for height। नेक्स्ट, जब हम अवधिक तालिका के समूह में नीचे जाते हैं तो क्या होता है, বুঝছে আমরা যখন কোনো তালিকাতে নিচের দিকে যাই তখন তার সেল কি সংখ্যা বাড়তি है, মানে তার হলো সেল মানে কি কক্ষ, কক্ষর সংখ্যা বাড়তে থাকে। नेक्स्ट, दांतों में सड़न शुरू हो जाती है जब मुँह का पीएच डैश से कम होता है, बोलছে দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখের পিএইচ মান ড্যাশের থেকে কম হয়। উত্তর হবে 5.5। পিএইচ মান বলতে বোঝাচ্ছে পোটেনশিয়াল হাইড্রোজেন। কোনো একটা বিলিয়নের ভিতর বা কোনো একটা দ্রব্যণে কতটা পরিমাণ হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে বোঝানোর জন্য পিএইচ মান ব্যবহার করা হয়। এই পিএইচ মান এই পিএইচ মান আমাদের শুরু হয় 0 থেকে 14 পর্যন্ত আর মিডলে থাকে 7। এই 7 হলো উদাসীন, 7 হলো উদাসীন এবং 7-এর থেকে বেশি হলে ক্ষার এবং 7-এর থেকে কম হলে সেটা অ্যাসিডে পরিণত হয়। नेक्स्ट, एक अल्कोहल का क्वथनांक 78 डिग्री सेंटीग्रेड है, केल्विन पैमाने पर तापमान कितना होगा, बोलছে একটা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিন যে থার্মোমিটার সেই থার্মোমিটারে তার তাপমানটা কত দেখাবে। উত্তর বলেছে 351 কে, মানে 351 কেলভিন। এটা কি করে আসলো আমি তোমাদের এখন দেখাবো। আমরা জানি সেন্টিগ্রেডের আমরা এখন বের করব সেন্টিগ্রেড ও কেলভিন
থার্মোমিটারের সম্পর্ক। সেন্টিগ্রেড স্কেল নিলাম, তার নিম্ন স্থিরাঙ্ক 0 আমরা জানি, এবং তারপর নেক্সট বাই দিয়ে লিখব উচ্চ স্থিরাঙ্ক বাই মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সমান সমান কেলভিন স্কেল সেম, কেলভিন স্কেল যে স্কেলটার মান এবং ও নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, এবং এর উচ্চ কত 373 বিয়োগ নিম্ন 273। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে C/100 সমান সমান K 273/100। প্রশ্ন মতে দুটোই সমান, আমি এই সাইডটা আর এই সাইডটা কেটে দিতে পারি। এখন দাঁড়ালো C সমান সমান K মাইনাস 273। এখন আমরা দেখা যাক প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে 351 কেলভিন, সরি প্রশ্ন বলেছে 78 কেলভিন, প্রশ্ন বলেছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কি হবে, আমি সেন্টিগ্রেডের জায়গায় 78 ডিগ্রি বসাবো, 78 বসালাম, এবং কেলভিন স্কেল কত হবে 273। তাহলে এই মাইনাস থেকে এই পাশে লিখে প্লাস হবে, তাহলে 273 যোগ 78 সমান সমান কে। এবার কত হচ্ছে 8 আর 3 11, 7 দুগুণে 14, কে 14 কে 15 আর এদিকে 3, তাহলে 351 কেলভিন। প্রুফ। आशा करी सबाई बुझते पेरेछो। नेक्स्ट, अपने बाएं हाथ में पेन को पकड़कर एक व्यक्ति अपना प्रतिबिंब शीशे में देखता है तो पेन दाएं हाथ में दिखाता है, तो इसका कारण है। बोलছে একজন ব্যক্তি একটি কলমকে বাঁ হাতে ধরে আয়নায় সেই প্রতিবিম্ব দেখছে, নিজের প্রতিবিম্ব তো দেখছে, এবং সেই প্রতিবিম্বে পেন মানে কলমটি ডান হাতে দেখাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো যে পার্শ্বীয় পরিবর্তন, আয়নাতে আমাদের প্রতিবিম্বের কি হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে। नेक्स्ट, जब प्रकाश की एक किरण एक सघन माध्यम से विरल माध्यम में यात्रा करती है तो ये किस दिशा में मुड़ती है। बोलছে যখন আলো আলোর কিরণ একটা ঘন মাধ্যম থেকে বিরল মাধ্যম মানে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন এর কিরণটা কোন দিকে মুড়ে যায় সেটা বলছে অবিলম্ব সে দূর তথা গতি बढ़ जाती है। আমি একটু দেখাচ্ছি, আমরা একটা গ্রাফ নিলাম, আমরা ধরলাম এটা একটি প্রশ্ন বলেছে যে ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম। এবার আলো যদি আমার এই সাইড থেকে আসে তাহলে সেটা অবিলম্ব থেকে মানে এই মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে পতিত হবে তখন সেটা এদিক দিকে সোজা না গিয়ে কি করবে, প্রশ্ন বলেছে যে অবিলম্ব সে, এটা আমার অবিলম্ব, আর এই অবিলম্বের থেকে কি হবে সেটা দূরে চলে যাবে, এরকম করে সে দূরে চলে যাবে। नेक्स्ट, ओजोन के एक अणु में कितने परमाणु होता है। बोलছে ओजोनेर परमाणुते कितने ओजोनेर एक अणु में कितने परमाणु होती है। बोलছে 3। ओजोन ओजोनेर संकेत हलो O3। এখানে O3 অক্সিজেনের কি 3টে পরমাণু আছে সেটা এখানে বোঝাচ্ছে, এবং যদি বলা হতো যে অক্সিজেন যেটা আমরা O2 লিখি এখানে কি বলছে অক্সিজেনের 2টো পরমাণু থাকে। नेक्स्ट, बोलছে जब किसी संकोचित सिलिंडर को छोड़ा जाता है तो स्थितिज ऊर्जा को
किस ऊर्जा में পরিবর্তন करती है। বলছে একটা সিলিংকি যখন ছেড়ে দেওয়া হবে, যদি আমি একটা উদাহরণ দিই বলি, যেটা স্প্রিংকে সংকুচিত করে যদি সেটা ছেড়ে দিই, তাহলে সেখানে ঊর্জা মানে শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হবে। আমরা যদি একটা স্প্রিংকে যদি সেটা সংকুচিত করি, তাহলে সেটা কি যখন সংকুচিত করব তখন তার মধ্যে স্থিতিজ ঊর্জা সঞ্চিত হয়, এবং যখন ছেড়ে দেব তখন সেটা গতিজ ঊর্জাতে কনভার্ট হয়ে যায়, এটাই বলেছে। নেক্সট, ড্যাশ বহু বিখণ্ডন দ্বারা উৎপন্ন হতি হে। বলছে বহু বিখণ্ডন দ্বারা উৎপন্ন হয়, উত্তর দিয়েছে প্লাজমোডিয়াম। আমাদের বহু বিখণ্ডন কি, একটা হলো জনন পদ্ধতি। বলছে এককোষীয় জীব যখন বিভক্ত হয়ে, মানে এককোষীয় জীব যখন অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যায়, তখন সেখান থেকে সেম জীব উৎপন্ন করে, তাকে বলা হয় বহু বিখণ্ডন। আর এই প্রসেসটা দ্বারা কে জন্মগ্রহণ করেন, সেটা হলো প্লাজমোডিয়াম। আর এই প্লাজমোডিয়াম হলো ম্যালেরিয়া রোগের জীবাणु। नेक्स्ट, खाद्य पदार्थों का ऑक्सीकरण होने से रोकने के लिए निम्न में से किस गैस का उपयोग किया जाता है। বলছে খাদ্য পদার্থকে অক্সিকরণ, মানে খাদ্য পদার্থ যখন যাতে অক্সিকরণ না হয় সেজন্য আমরা সেখানে কি গ্যাস ব্যবহার করব, সেটা হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেন গ্যাস আমরা যেগুলো বাজারে চিপস বাজারে কিনতে পাই, সেই চিপসের প্যাকেটে কি থাকে, এই নাইট্রোজেন ভরা থাকে। সেই জন্য ওই চিপসের প্যাকেটের খাবারগুলো বহুদিন পর্যন্ত টিকে থাকে, সংরক্ষিত থাকে। नेक्स्ट, साइकिल की सवारी करते समय निकालने वाली ऊर्जा निम्नों में से किसके रूप नहीं होती है। বলছে যখন কোনো ব্যক্তি সাইকেল চালাবে তখন ওর মধ্যে কোন শক্তি উৎপন্ন হবে না, সেটা বলেছে কি রাসায়নিক শক্তি। অবশ্যই সেখানে কোনো রাসায়নিক বা কেমিক্যাল एनर्जी তৈরি হবে না। नेक्स्ट, कौन सा एक परजीवी के रूप में पौधों से पोषण प्राप्त करती है। বলছে নিচের মধ্যে কোন একটি পরজীবী যেটা কিনি কোনো উদ্ভিদ থেকে পোষণ মানে পুষ্টি প্রাপ্ত করে। এখানে দিয়েছে কাসকিউটা। কাসকিউটা বলতে আমরা বাংলায় যেটা বলে স্বর্ণলতা, যে স্বর্ণলতা কোনো উদ্ভিদের উপর থাকলে সেই উদ্ভিদ থেকে সে পুষ্টি গ্রহণ করে। नेक्स्ट, कौन फूल के केंद्र में मौजूद होता है। বলছে কি ফুলের কেন্দ্রে মজুদ থাকে, সেটা হলো अंडब, যেটা ইংলিশে বলছে কার্পিল, বাংলা বলে গর্ভপত্র। नेक्स्ट, व्यवस्थित वस्तुओं की वो प्रवृत्ति जो उसे स्थिर या समान गति से गतिमान रहने के लिए प्रवृत्त करता है, वो क्या कहलाता है। বলছে বস্তুর ওই ঘটনা যে ঘটনা কোনো বস্তুকে স্থির ও গতিতে বিরাজমান করে রাখে সেটাকে বলা হয় জড়ত্ব। আর এই জড়ত্ব কি নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায়। प्रोपेन का आणविक सूत्र क्या है। বলছে প্রোপেনের আণবিক সূত্র C3H8, আর এই প্রোপেন কি একটা हाइड्रोकार्बन। नेक्स्ट, हीलियम को छोड़कर सभी नोबेल गैसों के बाहरी सेलों में कितने इलेक्ट्रॉन होती है। বলছে হিলিয়ামকে বাদ দিয়ে নোবেল গ্যাসের মানে নিষ্ক্রিয় গ্যাসের বাইরে কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে। আমরা জানি যেগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের প্রত্যেকের বাইরের কক্ষপথে কি 8টা করে ইলেকট্রন থাকে, একমাত্র সেটা হিলিয়াম ছাড়া। কারণ এই হিলিয়ামের কতগুলো থাকে, মাত্র 2টো इलेक्ट्रॉन बाहरी कक्षपथ থাকে। फूलों वाले किस पौधों में पत्तियों के मार्जिन के द्वारा कलियों पैदा होती है। বলছে সপুষ্পক উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদের পাতা থেকে কলি বেরোয়, সেটা হলো ব্রায়োফাইলাম জাতীয় উদ্ভিদের। অ্যান্সার বলেছে ব্রায়োফাইলাম। আর এই ব্রায়োফাইলাম উদ্ভিদের মধ্যে একটা উদাহরণ হলো পাথরকুচি গাছ। नेक्स्ट, रासायनिक गुण में से मेंडेलिन ने
कौन से तत्व को द्वारा बनाया गया যৌগিক पर ध्यान केंद्रित किया বলছে রাসায়নিক গুণে যে মেন্ডেলিভ ছিল আমাদের পিরিয়ডিক টেবিলের যে বানিয়েছিল মেন্ডেলিভ সেই মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিল বানিয়েছিল সেখানে সে কিসের উপর মানে ধ্যান রেখে বা কেন্দ্র করে সেই পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিল সেটা হাইড্রোজেন और অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেনের উপর ভিত্তি করে বানিয়েছিল। नेक्स्ट गति का पहला समीकरण किसके बीच सम्बन्ध है बोलছে गतिर जो प्रथम सूत्र सेटा कादेर मध्य सम्पर्क आछे गतिर जो प्रथम सूत्र माने गतिर जो तीनटी सूत्र आछे এই তিনটি सूत्र आविष्कार करेছেন आइजैक निউটন এবং প্রথম सूत्रे যেটা বলেছে বেগ और সময়ের মধ্যে সেই সম্পর্কটা থাকে। যৌন प्रजनन में माता पिता के योगदान होता है बोलছে যে যৌন প্রজনন যে হয় সেই প্রজননে মাতা পিতার যোগদান কেমন বলছে প্রত্যেকেই তাদের নিজেদের জিনের আধা হিস্সা সেই নবজাত শিশুদের উপর যায়। नेक्स्ट कौन सा जीव पुनर्जीवन और मुकुलन द्वारा प्रजनन करता है बोलছে কোন জীব যে জন্মগ্রহণ করে বা পুনর্জন্ম করে সেটা মুকুলন দ্বারা প্রজনন করে সেটা হলো উত্তর হবে হাইড্রা। মুকুলন হলো এক ধরনের জনন প্রক্রিয়া বলছে যে প্রক্রিয়ায় সেই জীবের কোনো একটা অংশ থেকে মুকুলের মতো এক বেরিয়ে মুকুলের মতন বেরিয়ে সেখান থেকে নতুন জীবের সৃষ্টি হয় একই রকম দেখতে সেটার উদাহরণ হলো হাইড্রা আর ইস্ট। গোলাকার দর্পণ কি प्रतिबिंब सतह के केंद्र को क्या कहलाता है बोलছে गोलाकार दर्पणेर प्रतिबिंब सतह केंद्र के कि बोले गोलाकार दर्पणेर जेखाने प्रतिबिंब तैरी हय से तार केंद्र के कि बोले उत्तर दिएছে पोल बा ध्रुव। आमि एकटु छवि आँकी दर्पण अवतल दर्पण बोलेছে अवतल दर्पणेर छविटा एरकम होबे जार বাইরের দিকটা পরাবর্তক থাকবে যেটা পারদের বা অন্য পারদ অক্সাইড দিয়ে এগুলো বানানো থাকে এবং আমি একটা যদি অক্ষটা নিই সেই অক্ষটা বলছে এইখানে যে প্রতিবিম্ব হবে এটাকে বলা হয় পোল আর এটা হলো সেন্টার এটা সেন্টার আর এটা পোল। नेक्स्ट पुरुष में प्राथमिक যৌন अंग कौन सा होता है बोलছে पुरुषের মধ্যে प्राथमिक যৌন अंग কি সেটা বৃষণ। निर्वात में प्रकाश का वेग कितना होता है बोलছে निर्वात माने फाँका माध्यमे आलोर गतिवेग कत সেটা বলেছে 3 × 10⁸ मीटर पर सेकेंड বা मीटर सेकेंड -1 एक ही ব্যাপার। नेक्स्ट निम्नलिखित में से मानव मस्तिष्क का वो हिस्सा कौन सा है जिसमें विचारों का संग्रह होता है बोलছে मानव मस्तिष्क मानुषेर माथार ওই ভাগটার নাম কি যেখানে মানুষ বিচার বিবেচনা করতে পারে সেটা হলো অগ্র মস্তিষ্ক। नेक्स्ट जब मैग्नीशियम रिबन हवा में जलाया जाता है तो कौन सा যৌগিক उत्पन्न होती है बोलছে যখন ম্যাগনেসিয়াম রিবন আমরা বাতাসে রিবন বলতে ম্যাগনেসিয়ামের ফিতে বাতাসে জ্বালাবো তখন সেখান থেকে কোন যৌগিক उत्पन्न হবে সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। न्यूटन द्वारा गणित की शाखाओं में किसका आविष्कार किया गया था बोलছে নিউটন গণিতের শাখায় কি खोज করেছিল বা আবিষ্কার করেছিল সেটা হলো গণনা মাধ্যম। एक मिश्र धातु किसका एक उदाहरण है बोलছে একটা মিশ্র ধাতু কিসের উদাহরণ बोलছে ठोस विलयन बोलছে একটা মিশ্র ধাতু কিসের উদাহরণ ठोस মানে কঠিন